তারা বুখারী শরীফ পড়তে পারে। এই কিতাবটার দাম কত? তার আশরাফুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী। সমস্ত জগতের ওলামাদের আইম্মাদের ইজমা হয়েছে এই কথা, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন সহি কিতাব থাকলে আছে কোরআনে পাক 30 পারা 6666টা আয়াত 114টা সূরা। ওই কিতাবের পরক্ষণে সেকেন্ড নম্বরে যদি কোনো কিতাব থাকে তাই সহি আর শুদ্ধ, তাহলে 30 পারা বুখারী শরীফ আছে। পড়ে সুবহানাল্লাহ। কিতাবটার ভিতরে 7275টা হাদিস। কত? 7275টি। এই 2 বছরের মধ্যে 1 বছরের মধ্যে কিতাবটা জানহানি করে খতম করা হয়। আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় যে আসেন আপনারা এই কিতাবের মর্তবা দিবেন। আজ শীতের ভিতরে আপনারা আসছেন, আরো আশা করি মুসলমানের আসবে। ফেন্ডাল বিরাট আকারে তৈরি করছে। আশা করি এই মজলিসটা খতম হইয়া মুনাজাত দেওয়ার আগে কেউ যাবেন না। এইটার বরকত যে বড় বড় আল্লাহ আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ আল্লাহদেরকে হাদিস শরীফে আছে আল্লাহ আল্লাহ চেহারার দিকে তাকাইলে মোহাব্বতের নজর করলে আল্লাহ পাক তার জীবনে হাজার হাজার গুনাহ মাফ করে যায়। সেই আল্লাহ মারা আসতেছেন, তশরিফ আনতেছেন। আপনারা তাদের ওয়াজ শুনিয়ে আখেরি মুনাজাত দিয়া বাইরে যাইবেন। নিয়ত করছেন নি না করেন না? যদি যাইবেন না, এই শীত শীত না, শীত এত প্রচন্ড শীত পড়ে না গই। তারপরে সাহস করে বসে দেখবেন বিরাট আকারে, তারপরে যাদের সামিয়ানা টাঙ্গাই আপনাদের খেদমতুল্লাহ, তারপরে তাদের টাকা পয়সা খরচ করে মসজিদ কায়েম করতে গই। আপনারা তারপরে বাজারে বাজারে বাস হতে গেলে যেখানে সেখানে আপনারা টাকা চাইছিয়ার টাকা দিচ্ছেন। আল্লাহ পাক আপনাদের টাকাগুলি কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আপনাদের সাই কবুল করুক। বহু তারপর টাকা পয়সা আমরা পাইছি, তারপর আপনাদের থেকে আল্লাহ সদকা কবুল করে নিক এবং আপনাদেরকে আল্লাহ জাযায়ে খায়ের দিক। আর তারপরে আপনাদের ছেলেগুলো যেন আমরা পড়াইতাম পারি, এই মাদ্রাসা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখে, দায়েম রাখে। এই জন্য আপনারা তারপর দোয়া করবেন। আল্লাহ পাক পরওয়ারদিগার আমাদেরকে যেন আমাদের আশা তারপর পূরণ করে। তারপরে যদি আল্লাহ পাক পরওয়ারদিগার কোরআনে হাকিমে বলেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম আসমানি ইলম দেওয়া গেছে তাদের দারাজা পজিশনের উপরে পজিশন। আল্লামা তারপরে যেদিন সানাউল্লাহ ফানিফুতি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির মধ্যে হাদিস নকল করছেন। কেউ কয় মুজহারি, আমরা কই মাজহারি। তারপরে যে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক 1 নম্বরে সুপারিশের ক্ষমতা দিবেন আম্বিয়া আলাইহিস সালাম, নবীদেরকে কইছে যে আপনারা সুপারিশ করেন উম্মতের লাই, নবীরা সুপারিশ করবে। এর পরক্ষণে আল্লাহ পাক অর্ডার দিবেন ওলামায়ে কেরামকে যে আপনারা সুপারিশ করেন আমি আল্লাহর দরবারে। তারপর 2 নম্বরে ওলামায়ে কেরামকে রাখছে, 3 নম্বরে শুহাদারে রাখছে। শহীদদেরকে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে ওই এদেরকে 3 নম্বরে সুপারিশের ইজাজত দিবেন। ওলামায়ে কেরামকে নবীদের পরক্ষণে স্থান দিছে ওই। তাই এইভাবে আলেম বানাইবার জন্য ছেলেদেরকে চেষ্টা করবেন। তখন নুরানি তারপর হইতে শুরু হয়েছে ওই আল্লাহর রহমতে ছেলেরা কি সুন্দর কোরআন শরীফ পড়ে, হাদিস শরীফ পড়ে। এইভাবে